কালকে রাত থেকে পড়ছে বৃষ্টি, বৃষ্টি থামার নামই নেই। মনে হচ্ছে সারাদিন বৃষ্টি হবে আজকে। গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলা থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়ির সময় সকাল 8:45। ঘুম থেকে উঠেছে হচ্ছে জাস্ট 7:12-তে। উঠে মুখ হাত ধুলাম, বুদ্ধুকে বন্দনা করলাম, আর বাচ্চারা এখনও ঘুমোচ্ছে। ওদের বাবা আজকে বন্ধ, ও উঠে পড়েছে। তো মেজ দিয়ে হচ্ছে নুডলস বানালো আর আমি চাটা করলাম। চা টেবিলে দিয়ে ক্যামেরাটা অন করলাম। তো চলুন, কী পরিমাণ বৃষ্টি হচ্ছে বলার মতো না। এই বৃষ্টি মনে হচ্ছে না সামনে আছে। চলুন তাহলে দেখতে থাকুন, শেষ পর্যন্ত হাতেই থাকুন, দিয়ে আগে চা খাবো। আজকে ব্রেকফাস্টে হয়েছে নুডলস, আর আমি তো সবসময় নুডলস দিয়ে মুড়ি দিয়েই খাই। তো আজকেই কেন ব্যতিক্রম হবে, নিয়ে নিলাম নুডলস, মুড়ি আর চা। আর দেখুন ছোট্ট পিচ্চি নাতনি, ও বসে আমাদের সাথে খাওয়া দাওয়া করছে। আর আজকেই মিস্টার হাজব্যান্ডের বন্ধ, রবিবার দিন ছুটি। চা ফা খাওয়া হয়ে গেছে, সবাই এবার যে যার কাজে বসে গেলাম। হাজব্যান্ডকে দিলাম নারকেল কোরানোর জন্য, আর আমি বসবো হচ্ছে সবজিপাতি কাটার জন্য। সমস্ত সবজি কি কি রান্না হবে না হবে সব নিয়ে হচ্ছে আমি বসে গেলাম সবজি কাটার জন্য। আর ওদিকে দেখুন খাটের উপর আমার নাতনি কি করছে, নিজের মতো করে আপন মনে খেলছে। ওদিকে তো মেয়ের এখন ওঠেনি, মেয়ের ওঠেনি, পাপড়ি ওঠেনি, সবাই এখনও ঘুমোচ্ছে। তো আমরাই উঠে হচ্ছে টুকটাক বাসার কাজকর্ম সব সারছি। আর এদিকে আমার নাতনি, ওর নাম হচ্ছে দৃষ্টি, ও তো খেলছে। তো আমি লাগিয়েছি হচ্ছে এদিকে ক্যামেরা। হঠাৎ করে চোখটা পড়লো ওর ক্যামেরার দিকে, লাইট জ্বলছে না, দৌড়ে গেল আবার ফোনটা ধরতে। তো সেটা নিয়ে আর কি আমরা সবাই হাসাহাসি করছি। ও দৌড়ে গেল ফোনটা ধরতে, আবার ছুটে পালালো। মানে লেগে আছে সারাটা দিন ও দৌড়াদৌড়ি, ছোটোছুটি। আর এই কদিনে আমার সাথেও এতটা মিশে গেছে যে কি বলবো, মনে হচ্ছে যেন অনেক দিন থেকে আমাকেও চেনে। একদম দিদা দিদা করে সারাক্ষণ একদম আমাকে পুরো মাতিয়ে রাখছে। এক একজন উঠছে এক এক টাইমে, খাচ্ছে এক এক টাইমে। এখনও দু একজনের খাওয়া হয়নি সকালে। তো আমি চলে এলাম রান্নাঘরে, যা যা কাটাকাটি করার সব রেডি করে রান্না এখন বসাবো। এদিকে ম্যাচ দিয়ে ফ্রিজ থেকে হচ্ছে কাঁকড়া বের করে দিয়েছে, কাঁকড়া দিয়ে রান্না হবে আজকে আলু। দেখুন এখানটায় আলু কেটে নিয়েছি, সাথে সাথে অনেকগুলো মরিচ সবখানে দেবো। আর এখানটায় হচ্ছে চিংড়ি শুটকির মাথা নিয়েছি, এটা হবে ভর্তা। আর হবে কলমি শাক ভাজা, সেগুলোও কেটে ধোয়া হয়ে গেছে। আর হবে হচ্ছে ছোটো কচু দিয়ে, শসা দিয়ে, পেঁপে দিয়ে রান্না। আর এখানটায় সমস্ত পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটো নিয়ে নিয়েছি। চলুন এবার চটপট রান্না বসিয়ে দিই। এদিকে আমার মেজ দিয়ে আমাকে যায় যায় ধোয়ার সব ধুয়ে টুয়ে দিচ্ছে, আর আমি রান্না বসিয়ে দিচ্ছি। এই যে একজন উঠলেন, উঠে এলেন, খাওয়া দাওয়া করেছেন, পড়তে বসবেন এখন। আর দেখুন রান্নাঘরে আমি কাজ করছি, রান্নাঘরে এসে এসে খালি টুকটুক করে আমাকে দেখে যাচ্ছে। আমাদের এই বাসায় বর্তমানে এখন 3টা ফ্যামিলি একসঙ্গে। একটা হচ্ছে আমি, আমার হাজব্যান্ড, বাচ্চারা, তারপর হচ্ছে আমার মেজো জায়ের ফ্যামিলি, তারপর হচ্ছে আমার ভাসুরের মেয়ে। মানে একসাথে এখন এক বাসায় আমরা 3টা ফ্যামিলি একসাথে বসবাস করছি। একদম পুরো একটা যৌথ ফ্যামিলি, একদম ভরপুর একটা যৌথ ফ্যামিলি। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, একসাথে কাজকর্ম, একসাথে গল্প, মানে কী যে মজায় কাটছে দিনগুলো, কি বলবো। ভীষণই ভালো লাগছে। কোন দিকে যে দিন চলে যাচ্ছে, কোন দিকে যে রাত হয়ে যাচ্ছে খবরই থাকছে না সারাক্ষণ। আর বাচ্চা কাচ্চা তো আছেই বাসায়, দেখবে সবসময় বাচ্চা কাচ্চা থাকলে সমস্তটা দিন আরও মজায় কাটে। মানে ভীষণই মজায় আছি এই কয়েকদিন ধরে, খুবই ভালো আছি। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, হাসি গল্প, ঠাট্টা তামাশা সবসময় লেগেই আছে, ভালোই আছি। আসলে যৌথ ফ্যামিলিতে থাকার খুবই বড় বেনিফিট আছে। দু একটা সমস্যা হয় হয়তোবা, কিন্তু সমস্যাগুলো যে আমরা কাটিয়ে উঠতে পারি কিংবা একটুখানি অ্যাডজাস্ট করতে পারি, যৌথ ফ্যামিলিতে থাকার মজাটাই আলাদা। বর্তমানে তো জয়েন্ট ফ্যামিলি দেখাই যায় না, সবগুলো ফ্যামিলি হচ্ছে একদম ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। একজনের 4টা ছেলে, 4টা ছেলে 4টা বউ নিয়ে আলাদা হয়ে গেছে। কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকার সবসময় অনেকগুলো লাভ আছে, যেটা আমরা
থাকি তারাই একমাত্র বুঝতে পারি। আমি তো সবসময় জয়েন্ট ফ্যামিলিকে খুব মিস করি, যেহেতু আমি বাপের বাড়িতে একাই ছিলাম, একা বলতে বাবা মা আর আমরা বোনেরা এরকমভাবে বড় হয়েছি। কিন্তু বিয়ের পর এ বাড়িতে আসার পর জয়েন্ট ফ্যামিলির মজা কিছুদিনের জন্য পেয়েছি, তবে বেশি দিন পাইনি। তো এখন কিন্তু আবার সেই মজাটা পাচ্ছি। তো এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে, কাঁকড়ার ঝালটা হয়ে গেল, তারপর শসা দিয়ে কচুর তরকারি হয়ে গেল, আর এখন হবে শুটকি ভর্তাটা। রান্না তো শেষ, এবার হচ্ছে দেখতে পাচ্ছেন চুলোটা মুছবো। চুলো মুছে হচ্ছে একটুখানি এটাগুলো ধোবো, তারপর যাবো স্নানে। তার আগে দেখিয়ে দিই আজকে রান্না বান্নার ফাইনাল লুক। সবার আগে দেখাই কলমি শাক ভাজা, সাথে হচ্ছে মরিচ ভর্তা। দেখতে পাচ্ছেন সরিষার তেল দেওয়াতে আলাদা একটা গ্ল্যামার চলে এসছে ভর্তার মধ্যে। আর এখানটায় হচ্ছে ছোট কচু দিয়ে শসা আর পেঁপের তরকারি, চিংড়ি মাছ আর ছুরি শুটকি দিয়ে। আর এইখানটায় হচ্ছে কাঁকড়ার ঝাল আলু দিয়ে। দেখতে পাচ্ছেন কি কালার এসছে। ব্যাস, এই হলো আজকের লাঞ্চ মেনু। আর এখানটা একটুখানি আছে কালকের তরকারি, এটাও দেখিয়ে দিলাম। চলুন এদিকটা গুছিয়ে যাব আমি স্নানে। বন্ধুরা, ঘড়ির কাঁটা 1:30টার ঘরে, আর আমাদের সবার স্নান হয়ে গেছে। কিন্তু আমার হয়নি, কয়েকজন আছে বাকি একটু স্নান করার। সবার স্নান হলে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর আজকে পাপড়ি গেছিল স্কুলে শার্লি এঞ্জেলের অ্যাডমিশনের ব্যাপারে। যেহেতু বছরের অর্ধেক সময় কিছু ডকুমেন্ট লাগবে, সেগুলো পুরনো স্কুল থেকে আনলেই স্কুলে ভর্তি নিয়ে নেবে। স্কুলের হেড স্যারের সাথে কথা হয়ে গেছে। আর এই মুহূর্তে আবার শুরু হয়ে গেল বৃষ্টি। সারাদিন বৃষ্টি আজকে, সমস্ত কাপড় চোপড় ভেজা। চলুন খাওয়া দাওয়া করবো সবার স্নান হলে। চলুন বন্ধুরা, বসে গেলাম সবাই খাওয়া দাওয়া করতে। আমি আছি, আমার মেয়েরা, মিস্টার হাজব্যান্ড, আমার যা, তারপরে এসছে আমার জায়ের বড় দিদি, উনিও কিন্তু থাকেন পাশে। তো উনিও চলে এসছেন, একসাথে সবাই খেতে বসে পড়েছে। এদিকে আছে পাপড়ি আর হচ্ছে আমাদের মেয়ের জামাই। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নেব। মেয়ের জামাই তো থাকেন এখানে, উনি থাকেন ওনাদের দেশের বাড়িতে আর কি, ব্যবসা আছে ওনার। তো সপ্তাহে এসে 2-1 দিন নিজের ফ্যামিলির সঙ্গে হচ্ছে সময় কাটিয়ে যান। তো চলুন সবাই খাওয়া দাওয়া করি নিই একসাথে। আর আজকের দিনে মিস্টার হাজব্যান্ড একটা রেকর্ড করে ফেলেছে, সেটা হচ্ছে রোববার দিন যদি বাড়িতে থাকতো সারাক্ষণ তো হয়তো বিহারে চলে যেত, নয়তো বাজারে গিয়ে সময় কাটাতো। আর আজকের দিনে ও বাসা থেকে বেরই হয়নি, সারাটা দিন বাসায়। তো ওকে আমি বলছিলাম আর কি, যদি তুমি আজকে বাসা থেকে বের না হও তাহলে তুমি আজকে একটা রেকর্ড করে ফেলবে যে আজকে আমি একটা দিন সারাটা দিন বাসায় কাটিয়েছি, বাসা থেকে বেরই হয়নি। এটা বলে আর কি সবাই হাসাহাসি করছিলাম। আর ওর শরীরটাও নাকি ভালো লাগছিল না, কেমন যেন জ্বর জ্বর লাগছিল। এক জায়গা থেকে এক জায়গায় এসছে, পানি চেঞ্জ হয়েছে, এই জন্য হয়তো একটুখানি শরীরটা কাঁচা হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর ওকে একটা দিয়ে দেবো প্যারাসিটামল। জ্বর জ্বর লাগছে তো, আবার অসুস্থ হয়ে গেলে তো চলবে না। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6:11। আর এদিকে দেখুন শালি রেডি হয়ে যাচ্ছে, দিদির সঙ্গে বেরোবে, যাচ্ছে হচ্ছে ফুচকা খেতে। আমাদের জন্য কি আনবা দেখি। আর এদিকে একজন ঘুমোচ্ছে আর একজন ফোন নিয়ে ব্যস্ত। শহরের বুকে সন্ধে নামবে নামবে করছে। আজকে দুপুরে ভালোই ঘুম হয়েছে। প্রথম প্রথম ঘুমের খুব দেখা দুটো, এত গাড়ির শব্দ, এত লোকজনের চিৎকার চেঁচামেচি, কিন্তু 2-1 দিন পর অ্যাডজাস্ট হয়ে গেছে। গ্রামে তো কোনো শব্দ নেই, একদম নিরিবিলি, লোকজন নেই, গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, তাই প্রথমে একটুখানি অসুবিধা হচ্ছিল। চলুন এদিকে ভাসুরও চলে এসছে, আজকে তাড়াতাড়ি চলে এসছে, 5:30 চলে এসছে আজকে। আর ওদের বাবা তো আজকে সারাদিন ঘুমিয়েই কাটালো। স্নানের আগে ঘুমিয়েছে, ভাত খাওয়ার পরে ঘুমিয়েছে, শরীরটা একটুখানি খারাপ লাগছে। প্যারাসিটামল খেয়েছে ভাত খাওয়ার পর, জ্বর জ্বর লাগছিল, স্নানও করেনি আজকে। তো মেজদি বলছিল যে গরম পানি দেবে, গরম পানি স্নান করবি কি না, বলছি কি না স্নান করবো আজকে, স্নানই করেনি।
ওই যে ভিজে ভিজে কাজ করেছে ওই জন্য। এদিকে মেজদি চলে এসছে রান্নাঘরে সন্ধ্যার নাস্তা বানাতে। আর আজকে সন্ধ্যার নাস্তায় হবে হচ্ছে সেমাইয়ের পোলাও। এই বাসায় এসছে পর্যন্ত মানে বিস্কুট কিংবা মুড়ি চানাচুর দিয়ে একবেলাও চা খেতে হয়নি। দুবেলা মেজদি নাস্তা বানায়, সকালেও বানায় এটা সেটা, বিকেলেও বানায় এটা সেটা, মানে দুবেলা নাস্তা বানাতে একদম কোনো আলসি নেই মেজদির। টু গো ব্যাট এটা কি ময়লা আমার দেখাই তাহলে কি হয়? লেট। আমরা বলি না লেট, অত দেরি করা, লেট লেট করবে না তাড়াতাড়ি আসবে বলি না, দেরি করে ঘুম যাওয়া। এটা কি গুড নাকি ব্যাড হ্যাবিট? ব্যাড হ্যাবিট। তারপরটা আসো বিতে কি আছে? টু গেট আপ ফ্রম বেড আর্লি। কি হলো? তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। এটা কি গুড হ্যাবিট নাকি ব্যাড হ্যাবিট? গুড হ্যাবিট। এবার শীতে যাও। চাটা খেয়ে হচ্ছে একটুখানি অ্যাঞ্জেলকে নিয়ে বসলাম পড়াতে। না পড়লে তো সব ভুলে মেরে দেবে। আর এখনও অ্যাঞ্জেল ফেরেনি, কী বলছি, এখনও শার্লি ফেরেনি। অ্যাঞ্জেল তো আমার সামনেই আছে, শার্লি যে বেরিয়েছে এখনও ফেরেনি। লিখো লিখো তাড়াতাড়ি লিখে নাও, চটপট লিখে নাও। বন্ধুরা এখানটায় কিছু চিকেন কেটে নিয়েছি, চিকেনও আছে, চিকেনের হাড়গোড় সব একসাথে মিক্সড। তো এটা এখন রান্না হবে হচ্ছে বুটের ডাল দিয়ে। দুপুরে তরকারি সবজি আছে আর তেমন কিছু নেই, তো এই জন্য রান্না হবে। আর বাসায় যেহেতু লোকজন বেশি, রান্নাও ডাবল করতে হচ্ছে। তো চলুন রান্নাটা আমিই করব। আর এখান থেকে সব নেবো না, নেবো হচ্ছে অর্ধেক, আর অর্ধেক যাবে ফ্রিজে। চলুন। অনেকে আছে হচ্ছে সলিড মাংস খেতে ভালোবাসে, আবার অনেকে আছে একটুখানি হাড়গোড় থাকলে একদম চিবিয়ে খেতে ভালোবাসে। তো আমাদের বাসার মেয়েরা যারা আছে, মেয়ে বাচ্চারা সবাই কিন্তু হাড়গোড় চিবিয়ে খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আবার ওদের বাবা সলিড মাংস খেতে ভালোবাসে। তো এক একজনের রুচি আর কি এক এক রকম। তো এদিকে দেখুন হয়ে গেছে রান্নাটা। আর দেখুন একটা ডিমও দেওয়া হয়েছে। বাসায় হচ্ছে জামাই আছে, তো জামাইকে তো এইসব হাড়গোড় পাটা দেওয়া যায় না, তো এই জন্য জামাইয়ের জন্য ডিমটা দিয়ে দিলাম। তো চলুন রান্নাটা প্রায় হয়ে এসছে। আর আজকে আমার বকবকটাও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো।